নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আপনাদের নিজেদের ভালোবাসার পরিবার ভাগ্য দর্পণে অর্পিতা জিতে। আমি আপনাদের সাথে আপনাদের বন্ধু অর্পিতা। তুলা রাশির জাতক জাতিকারা, আপনারা কি তৈরি আছেন? কারণ 2026 সালের আগস্ট মাস আপনাদের জীবনে এমন কিছু অদ্ভুত পরিস্থিতি আর ভাগ্যের রদবদল নিয়ে আসতে চলেছে, যা হয়তো আপনারা গত কয়েক মাসে কল্পনাও করতে পারেননি। আপনারা তো রাশিচক্রের সবচেয়ে ভারসাম্যপূর্ণ, সুন্দর ও কূটনৈতিক মনের মানুষ, কিন্তু গত কিছুদিন ধরে কি আপনাদের মনে হচ্ছিল না যে আপনি যার সাথে ব্যালেন্স করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলছেন? আপনি যার জন্য ভাবছেন সেই মানুষটি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে। আর্থিক দিক থেকে আপনি একটা অদ্ভুত দোটানায় ফেসে গেছেন। যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই আগস্ট মাস আপনাদের জীবনে এক বিশাল চোখ খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চলেছে। আজকের এই বিশেষ মেগা এপিসোডে কোনো রকম জটিল জ্যোতিষের কঠিন পরিভাষা ছাড়াই আমি অর্পিতা আপনাদের জীবনের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে চুলচেরা বিশ্লেষণ করব। আজ আমরা আলোচনা করব আপনার কেরিয়ার বা ব্যবসা, গুপ্ত শত্রু, পারিবারিক সুখ, আর্থিক আকস্মিক লাভ, প্রেম, ভালোবাসা এবং আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আপনার জীবনের সম্পর্কের মুখোশ খুলে দেওয়া, আচমকা আইনি চুক্তি বা জটিলতা এবং পুরনো ভুল থেকে শিক্ষা। আর ভিডিওর একদম শেষে থাকবে তুলা রাশির জন্য বিশেষ 4টি জাদুকরী মনস্তাত্ত্বিক অভ্যেস এবং কিছু বৈজ্ঞানিক প্রতিকার এবং অলৌকিক বৈদিক মন্ত্র ও টোটকা, যা একসাথে আপনাদের জন্য এক পরম রক্ষা কবচ তৈরি করবে। তাই একটু স্কিপ না করে আমার সাথে জুড়ে থাকুন। আর চ্যানেলে নতুন হলে এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নিন। চলুন তুলা রাশির ভাগ্যের দর্পণ দেখা যাক। নতুন মানসিকতা ও ব্যালেন্স বা ভারসাম্যের নতুন পাঠ। বন্ধুরা, আগস্ট মাসের শুরুতেই তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক জগতে এক বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। আপনারা তো সব সময় সবাইকে খুশি রাখতে ভালোবাসেন, কিন্তু এই মাসের প্রথম সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে নিজেকে কষ্ট দিয়ে দুনিয়ার সবাইকে খুশি করা সম্ভব নয়। আপনার ভেতরের ক্ল্যারিটি বা স্পষ্টতা ফিরে আসবে। গত মাসে যে দোটানা বা কনফিউশন আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল, এই মাসে আপনি সেই সমস্ত নেতিবাচক চিন্তা মন থেকে ঝেড়ে ফেলবেন। আপনি সিদ্ধান্ত নেবেন যে নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ করবেন না। আগস্ট মাসে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি বাস্তবসম্মত এবং দৃঢ় হবে। নিজের উপর বিশ্বাস রাখুন। এই মাস আপনার নিজের আত্মিক শান্তি ফিরিয়ে আনার মাস। চাকরি জীবন ও কর্মক্ষেত্রে কূটনৈতিক সাফল্য নিয়ে আলোচনা করব। এবার আসি আপনাদের কর্মজীবন বা চাকরি ক্ষেত্র নিয়ে। তুলা রাশির জাতকরা কর্মক্ষেত্রে ভীষণ বুদ্ধিমান এবং যে কোনো বিবাদ মিটিয়ে ফেলার কাজে পারদর্শী হন। আর আগস্ট মাসে আপনার এই কূটনৈতিক ক্ষমতা বসের নজরে আসবে। নতুন প্রজেক্ট ও টিম লিড করার সুযোগ। যদি আপনি কর্পোরেট সেক্টর, ব্যাংকিং, পাবলিক রিলেশন, মিডিয়া, ফ্যাশন বা সরকারি কোনো ক্ষেত্রে আছেন, তবে এই মাসের মাঝামাঝি সময়ে আপনার কাজের জায়গায় বড় কোনো জটিল পরিস্থিতি সামলানোর দায়িত্ব আপনার উপর আসতে পারে। আপনার কাজের পারফরমেন্স দেখে উচ্চপদস্থ আধিকারিকরা মুগ্ধ হবেন। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা ইনক্রিমেন্টের চেষ্টা করছিলেন, 20 আগস্টের পর আপনাদের জন্য অত্যন্ত শুভ খবর আসতে পারে। যারা নতুন চাকরির খোঁজ করছেন, মাসের শেষ সপ্তাহে বড় অফার পাবেন। সহকর্মীদের ঈর্ষা ও লেগ পুলিং নিয়ে একটু আলোচনা করি। মনে রাখবেন, যখনই অফিসে সবার প্রিয় হয়ে উঠবেন, আপনার পেছনে কিন্তু হিংসা করার লোকের অভাব হবে না। অফিসে কিছু সহকর্মী আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনার করা কাজের ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করতে পারে। স্পেশাল টিপস দেব, এই মাসে অফিসে নিজের কাজ নিজে করুন। কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। বসের সাথে কোনো কথা বলার সময় স্পষ্ট ও যুক্তিপূর্ণ কথা বলুন। ঠান্ডা মাথায় নিজের কাজ দিয়ে শত্রুদের যোগ্য জবাব দিন। সম্পর্কের মুখোশ খুলে যাওয়া। বন্ধুরা, যেমন আমি বলেছিলাম যে অগাস্ট মাসে তুলা রাশির জীবনে একটা বড় মানসিক কিন্তু পরিবর্তন বা ধাক্কা এবং একই সাথে চোখ খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যাকে আমি বলছি সম্পর্কের মুখোশ খুলে যাওয়া। এর মানে হলো, মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার কোনো অতি কাছের মানুষ, যাকে আপনি খুব বিশ্বাস করতেন, বা কোনো পুরনো বন্ধু,
তার একটি গোপন স্বার্থপর দিক আপনার সামনে কিন্তু চলে আসতে পারে। আপনি জানতে পারবেন যে সে হয়তো আপনার পেছনে অন্য কারোর সাথে আপনার নামে হয় কুৎসা করছিল। এটি আপনাকে সাময়িকভাবে কষ্ট দিলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে, কারণ প্রকৃতি আপনার জীবন থেকে নকল ও বিষাক্ত মানুষদের ফিল্টার করে সরিয়ে দিচ্ছে। তাই কোনো সম্পর্কের সত্যতা সামনে আসলে ভেঙে পড়বেন না, বরং বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে যান। ব্যবসা, নতুন বিনিয়োগ ও আচমকা আইনি চুক্তি নিয়ে আলোচনা করব। আমার যে সমস্ত তুলা রাশির ভাই বোনেরা ব্যবসা করছেন বা নতুন কোনো স্টার্টআপ শুরু করার কথা ভাবছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি একটি বড় ধরনের কমার্শিয়াল টার্নিং পয়েন্ট নিয়ে আসছে। ব্যবসায়িক বুদ্ধি ও নতুন কাস্টমার নিয়ে আলোচনা করি। তুলা রাশির জাতকরা ব্যবসায়িক ক্ষেত্রে কাস্টমারদের সাথে খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারেন। এই মাসে আপনার সেই ব্যবহারের জেরেই কিছু নতুন ক্লায়েন্ট বা ডিল আপনার হাতে আসবে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা, ফ্যাশন, কসমেটিক্স, ইন্টেরিয়র ডিজাইনিং, ওকালতি, আর্ট বা আমদানি রপ্তানির ব্যবসার সাথে যুক্ত, তাদের আয়ের গ্রাফ কিন্তু উপরে উঠবে। আচমকা আইনি চুক্তি বা পেপার ওয়ার্ক বিশেষ সতর্কবার্তা দেব। এই মাসে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো নতুন ডিল ফাইনাল করার সময়, আইনি নথিপত্রে বা কোনো চুক্তিতে সই করার সময় তাড়াহুড়ো করবেন না। কোনো ট্যাক্স বা লাইসেন্স সংক্রান্ত সরকারি কাগজ পেন্ডিং থাকলে তা এই মাসের প্রথম সপ্তাহেই মিটিয়ে নিন, অন্যথায় পরে জটিলতায় পড়তে হতে পারে। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। যদি আপনি নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চান বা টাকা ঢালতে চান, তবে আমার পরামর্শ থাকবে 10ই আগস্ট থেকে 24শে আগস্টের মধ্যবর্তী সময়টা বাছুন। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে তবেই এগোবেন। আর্থিক স্থিতি ও পুরনো ভুল থেকে শিক্ষা। টাকা পয়সা বা ফিনান্সিয়াল ফ্লো কেমন থাকবে আগস্ট মাসে? তুলা রাশির জাতক জাতিকাদের জানাই, এই মাসে আপনার ইনকাম বা আয়ের গ্রাফ কিন্তু বেশ ভালো থাকবে, তবে খরচের খাতও তৈরি হয়ে বসে থাকবে। এই মাসে আপনার জন্য আয়ের একাধিক পথ খোলার যোগ রয়েছে। হয়তো আপনি মূল কাজের পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ বা পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকা ফেরত পাবেন। আটকে থাকা লোন বা ধার দেওয়া টাকাও এই মাসে আচমকা ফেরত পেতে পারেন। পুরনো ভুল থেকে শিক্ষা। এই মাসে আপনার আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বড় মোড় আসবে। অতীতে আপনি যেভাবে আবেগতাড়িত হয়ে বা বন্ধুদের চক্করে পড়ে টাকা অপচয় করছিলেন, সেই ভুল থেকে এই মাসে আপনি শিক্ষা নেবেন। আপনি একটি কঠোর বাজেট তৈরি করবেন, যা আপনার সঞ্চয় বাড়াতে অলৌকিক সাহায্য করবে। এই মাসে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না, না হলে সেই টাকা ফিরে পাওয়া মুশকিল হবে। মাসের শেষ সপ্তাহটি সঞ্চয়ের জন্য বেশ ভালো ফল দেবে। প্রেম, রোমান্স এবং দাম্পত্য জীবনে ইগোর লড়াই নিয়ে এবার আলোচনা করব। অনেকেই বলেন, দিদি প্রেম জীবন নিয়ে বলুন, সিঙ্গেলদের নিয়ে বলুন। এবার কথা বলবো মনের মানুষকে নিয়ে। প্রেম ও দাম্পত্য জীবনে তুলা রাশির কেমন কাটবে এই আগস্ট মাস? লাভ লাইফ নিয়ে প্রথমে বলি। যারা সম্পর্কে আছেন, এই মাসে আপনাদের পার্টনারের সাথে ছোটখাটো কথা নিয়ে ইগোর লড়াই বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তুলা রাশির জাতকরা সম্পর্কে শান্তি চান, কিন্তু পার্টনারের কোনো আচরণে এই মাসে আপনার আত্মসম্মানে আঘাত লাগতে পারে। রাগ না করে ঠান্ডা মাথায় কথা বলুন। আর যারা সিঙ্গেল আছেন, 15ই আগস্টের পর আপনাদের জীবনে কোনো এক স্পেশাল মানুষের এন্ট্রি হতে পারে, যিনি আপনার মার্জিত স্বভাব এবং মিষ্টি কথার ভক্ত হয়ে উঠবেন। দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি। বিবাহিত বন্ধুদের জন্য মাসটি সুখের হতে চলেছে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো বড় ধরনের ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং আপনারা দুজনে মিলে কোনো সুন্দর জায়গায় কোয়ালিটি টাইম কাটানোর প্ল্যান করতে পারেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, যার ফলে সব আত্মীয়দের সাথে আপনার পুনর্মিলন ঘটবে। তবে মাসের শেষের দিকে বাবার স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। শিক্ষা, শিক্ষার্থী ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের জন্য আমার যে সমস্ত তরুণ তুলা রাশির ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি পরিশ্রমের মাস। মাসের প্রথমার্ধে আপনার পড়াশোনার মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে। মোবাইল বা বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডার কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে। তবে মাসের 15 তারিখের পর আপনার কনসেন্ট্রেশন পাওয়ার এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিন রাত এক করছেন, তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এই মাসে।
স্বাস্থ্য এবং হেলথ নিয়ে আলোচনা করি। এই মাসে তুলা রাশির জাতকদের স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে। অতিরিক্ত কাজের চাপে বা মানসিক অস্থিরতার কারণে অনিদ্রা, পেটের সমস্যা বা কিডনি, ইউরিন সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পিঠে ব্যথা বা পায়ের ব্যথার সমস্যা ভোগাতে পারে। নিজেকে হাইড্রেট রাখুন, দিনে অন্তত 3-4 লিটার জল খান এবং রাতে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা ফোন থেকে দূরে থাকুন। জাদুকরী মনস্তাত্ত্বিক রেমেডি, বৈদিক মন্ত্র এবং টোটকা দেব। বন্ধুরা, সব সময়ের মতো ভিডিওর শেষে আমি আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চলেছি। তুলা রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যকে আকর্ষণ করতে এবং এই আগস্ট মাসকে আপনার জীবনের অন্যতম সেরা মাস বানিয়ে তুলতে আমি কিছু জাদুকরী মনস্তাত্ত্বিক আভাস, বৈজ্ঞানিক প্রতিকার এবং গোপন বৈদিক মন্ত্র ও টোটকা আপনাদের জানাচ্ছি। খুব মন দিয়ে শুনুন এবং নোট করে নিতে পারেন। প্রথমে আসবো মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক প্রতিকার সমূহ নিয়ে। না বলার অভ্যেস তৈরি করা। তুলা রাশির সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা কাউকে সহজে না বলতে পারেন না, যার ফলে নিজের ক্ষতি নিজেই করে বসেন। এই আগস্ট মাসে আপনার সবচেয়ে বড় প্রতিকার হলো যে কাজ আপনার সাধ্যের বাইরে বা যা করলে আপনার ক্ষতি হতে পারে সেখানে বিনম্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে না বলতে শিখুন। সাদা, ক্রিম বা হালকা গোলাপি রঙের বুদ্ধিদীপ্ত ব্যবহার। তুলা রাশির অধিপতি শক্তির সাথে মিল রেখে সাদা, ক্রিম বা হালকা গোলাপি রং আপনার জন্য অত্যন্ত শুভ। এই আগস্ট মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারভিউ বা ডিল ফাইনাল করতে যাওয়ার সময় এই রঙের পোশাক পরুন বা নিজের কাছে একটি সাদা রুমাল রাখুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেবে। ঘর এবং আলমারি ডিটক্স। আগস্ট মাসে আপনার আর্থিক অপচয় বা হঠাৎ খরচ রুখতে আপনার ঘরের দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ সাউথ ইস্ট ডিরেকশন এবং আপনার কাপড়ের আলমারি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধি রাখুন। আলমারিতে কোনো ছেঁড়া বা পুরনো অব্যবহৃত কাপড় জমিয়ে রাখবেন না। পরিষ্কার ও সুগন্ধি পরিবেশ নিয়ে আলোচনা করি। আপনার জীবনে পজিটিভ শক্তি আকর্ষণ করতে সবচেয়ে বড় ভূমিকা নেয় প্রকৃতির সাথে সংযোগ এবং সুগন্ধির ব্যবহার করুন। প্রতিদিন বাইরে বেরোনোর সময় একটি হালকা ও মিষ্টি সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন। এর পাশাপাশি আপনার বাড়ির বারান্দায় সাদা ফুলের গাছ যেমন বেল বা জুঁই লাগান এবং সেটির যত্ন নিন। এটি আপনার মানসিক চাপ দূর করতে অলৌকিকভাবে সাহায্য করবে। অবলা পশুর সেবা ও কন্যাদান সেবা। প্রতি শুক্রবার সকালে কোনো পথ চলতি গরুকে মিষ্টি, রুটি বা সাদা চালের তৈরি কোনো খাবার খাওয়ান। আর যদি সম্ভব হয় কোনো ছোট কন্যা সন্তানকে বা কোনো অসহায় মেয়েকে কিছু খাতা, পেন বা মিষ্টি উপহার দিন। এই নীরব আশীর্বাদ আপনার জীবনের বড় কোনো সংকটকে চুটকিতে কেটে দেবে। এবার আসবো বৈদিক মন্ত্র এবং বিশেষ টোটকা নিয়ে আলোচনায়। মা লক্ষ্মীর জাদুকরী বীজ মন্ত্র। তুলা রাশির জীবনের সমস্ত সুখ এবং ঐতিহ্যের চাবিকাঠি লুকিয়ে আছে মা লক্ষ্মীর চরণে। আগস্ট মাসে আপনার চাকরি বা ব্যবসার সমস্ত বাধা দূর করতে প্রতিদিন সকালে স্নান করার পর মায়ের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জোড় হাতে অত্যন্ত ভক্তি ভরে এই মন্ত্রটি 21 বার জপ করুন। ওম শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং ওং মহালক্ষ্মী নমঃ। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা মন্ত্রটি দেখে দেখে একটু লিখে নেবেন। এই মন্ত্রটি জপ করলে আপনার ঘরে কখনো ধন ধান্যের অভাব হবে না এবং মানসিক শান্তি বজায় থাকবে। কর্পূর এবং চন্দনের অলৌকিক টোটকা। আপনার ঘরে যদি প্রায়ই অশান্তি হয় বা মনে হয় কারো নজর দোষ লেগেছে অথবা ব্যবসায় উন্নতি আটকে গেছে, থমকে গেছে, আগস্ট মাসের প্রতি শুক্রবার সন্ধ্যায় একটি মাটির পাত্রে সামান্য কর্পূর এবং 1 টুকরো সাদা চন্দন গুঁড়ো রেখে জ্বালিয়ে দিন। এবার সেই সুগন্ধি ধোঁয়াটি আপনি পুরো ঘরে এবং আপনার ব্যবসার জায়গায় ভালো করে দেখিয়ে দিন। এটি সমস্ত নেতিবাচক এনার্জি টেনে বের করে নেবে। সাদা সুতো ও কর্পূরের গোপন টোটকা নিয়ে আলোচনা করি। যদি জীবনসঙ্গী বা পার্টনারের সাথে মনোমালিন্য লেগেই থাকে তবে একটি পরিষ্কার সাদা সুতোয় সামান্য পারফিউম বা সুগন্ধি লাগিয়ে সেটি শুক্রবার রাতে আপনার বালিশের নিচে রেখে দিন। পরদিন সকালে সেটি কোনো গাছের গোড়ায় বা নদীর জলে ভাসিয়ে দিন। এটি সম্পর্কের তিক্ততা দূর করতে অলৌকিক সাহায্য করবে।
তো তুলা রাশির দর্শক বন্ধুরা, আগস্ট মাস আপনাদের জীবনে এক নতুন ব্যালেন্স বা ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। ছোটোখাটো চ্যালেঞ্জ আসবে ঠিকই, কিন্তু আপনাদের যে মার্জিত বুদ্ধি আর কূটনৈতিক মানসিকতা, তার সামনে কোনো বাধাই টিকবে না। পজিটিভ থাকুন, সুযোগের সঠিক ব্যবহার করুন। আশা করি আজকের এই বিশেষ মেগা এপিসোডটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং পথ দেখাতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের রাশি তুলা কিনা এবং আপনারা পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের কোন জেলা থেকে বা শহর থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব। আর ভিডিওটি আপনার চেনা পরিচিত সমস্ত তুলা রাশির বন্ধু এবং পরিবারের সাথে প্রচুর শেয়ার করুন। জ্যোতিষ এবং জীবনযাত্রার এমন আরও সুন্দর এবং নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসার প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জি। আজকের মতো আমি অর্পিতা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো দুর্দান্ত ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পজিটিভ থাকুন। নমস্কার।